সুন্দর একটা কেক বানিয়েছিলাম। আর এই কেকটা কেন বানিয়েছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো রাতের বেলায় আমি কেকটা ফ্রস্টিং করেছিলাম, এরপর ফ্রিজে রেখে দিয়েছি, যেহেতু এটা সকালবেলা একটা বান্ধবীর জন্য নিয়ে যাব। আর ওর ছিল বার্থডে। ও বার্থডেতে আমাদেরকে সকালের নাস্তা দাওয়াত দিয়েছিল, যেহেতু আমরা সকালবেলা সবাই একসাথে বসে নাস্তা করি টিএমএসে। তো এর জন্য সে ওই দিনের নাস্তার দাওয়াতটা দিয়ে দিয়েছিল ওর বাসায়। তাই আমরা সবাই মিলে সকালবেলা ভাবির বাসায় চলে গিয়েছিলাম, আর বাচ্চাদেরকে তো স্কুলে দিয়ে আসছি। আর ভাবি তো এদিক দিয়ে অনেক কিছু রান্না করেছে, অনেক আয়োজন করেছে। গরুর নলা রান্না করেছিল, এরপর হালুয়া, দেন অনেক রকমের আইটেম ছিল, নান ছিল, তারপর খাসি মাংস রান্না করেছিল, ফ্রুটস ছিল। তো এগুলোই ছিল। তো এখানে অনেক খাবার দাবার ছিল সকালের নাস্তায়। আর আমি তো চিজ কেকটা নিয়ে গিয়েছিলাম, আর ইফা ভাবি নিয়ে গিয়েছিল চকলেট কেক, তারপর পুডিং। তো এগুলোই আর কি। তো ভাবির মেয়েটা এত কিউট, ও আমার কোলে যে উঠেছে আর আমার কোল থেকেই নামে না, মানে ও আমার কোলে উঠে খুব খুশি। তো সে আমার কোল থেকে আজকে নামবেই না। তো অনেক কষ্টে ওদের বাসা থেকে আসছি আমরা। আর ভাবির নাস্তাগুলো অনেক মজা ছিল। আজকে আমরা সবাই মিলে অনেক মজা করেছিলাম ভাবির বাসায়, মানে আমার বান্ধবীর বাসায়। তো সবাই সেখান থেকে চলে আসছি স্কুলে। আর আজকে ছিল বাচ্চাদের লাস্ট ক্লাস, মানে প্লের লাস্ট ক্লাস ছিল। তো সেখানে সব বাচ্চারা অনেক মজা করছিল, আর টিচাররা আজকে ওদেরকে অনেক গিফট দিয়েছিল, অনেক খেলনা দিয়েছিল। তো আয়ান ওগুলো নিয়ে খুব খুশি। আয়ান খেলনাগুলো পেয়ে, বেলুন পেয়ে খুব খুশি হয়েছে। তো এই তো সবাই মিলে বাচ্চাদেরকে নিয়ে বাসায় চলে আসছি। আর বাসায় এসে তো আয়ান ড্রেস চেঞ্জ করে খেলনা নিয়ে খেলতে বসে পড়েছে। তো বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নেই। আর আয়ান রাতের বেলা সব সোফার উপরে সবগুলো খেলনা এভাবে সিরিয়াল করে রেখেছিল। এরপর সে তো ঘুমিয়ে পড়েছে। আর সকাল সকাল রেডি করে নিয়ে গিয়েছিলাম স্কুলে। আর সে বাসায় এসে মোবাইল নিয়ে বসে পড়েছে। তো আমি একদিক দিয়ে গুছাবো, আর বাচ্চারা সব এলোমেলো করবে, আবারও গুছাই। তো এই তো দুপুরে রান্নার প্রস্তুতি চলছিল। আর দুপুরে আজকে অনেক কিছু রান্না করেছিলাম, গরুর মাংস রান্না করেছিলাম, আরও অনেক কিছুই করেছি। তো সেগুলো স্কিপ হয়ে গিয়েছে। আর আজকে টক ফলের একটা আচার বানাবো। আর এই টক ফলটা কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই টক ফলটাকে এক একজন এক একটা বলে, কে কি বলে জানি না। তো আমাদের এলাকায় এটাকে চুর বলে, মানে চুর বলি ছোট থেকে আমরা। টক ফলকে চুর ফল বলা হয়। তো আম্মুরা, দাদিরা যেগুলো বলেছে সেগুলাই বলি আর কি। তো এটার এক্স্যাক্টলি কী নাম সেটা আমি জানি না। তো এই টক ফল দিয়ে আমি আজকে মজার একটা আচার বানাবো। আশা করছি আপনাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। তো ফার্স্টেই খালা টক ফলগুলোকে সুন্দর করে বেছে দিয়েছে। এটার পাতাটাও কিন্তু অনেক টক, মানে এই গাছটা পুরাটাই টক, আর খেতে খুবই ভালো লাগে। এটা মাছ দিয়ে রান্না করলেও অনেক ভালো হয়। এরপর এটার জুসও অনেক টেস্ট। আর টক ফলটা কিন্তু শরীরের জন্য অনেক ভালো, বিশেষ করে মেয়েদের জন্য বেশি উপকারী। তো এরপর আমি একটা ফ্রাই প্যানে এই টক ফলগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখানে আমি লবণ দিয়েছি, মানে পরিমাণ মতো লবণ দিয়েছি। টক ফলে একটু লবণটা বেশি লাগে, তাই আমি একটু বেশি করে লবণ দিয়েছিলাম এখানে। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নিব। লবণটা দেওয়ার পর টক ফলগুলো একদম চুপসে যাবে। আর এখানে কিন্তু বেশি পরিমাণ লবণ দিই নাই, আমি আমার আন্দাজ মতো দিয়েছি, আপনারা চাইলে কম বেশি দিতে পারেন। তো এইগুলো আমার কাছে খুবই ভালো লাগে দেখতে, মানে একদম স্ট্রবেরির মতো লাগে। তো এরপর আমি চুলার আঁচটাকে একদম মিডিয়াম লো হিটে রেখেছি। আর এখানে আমি আস্ত কিছু শুকনা মরিচ দিয়ে দিয়েছি। আর এখানে চাইলে মানে চিলি ফ্লেক্স, মানে মরিচের গুঁড়াটাও দেওয়া যায়। তবে আমি এখানে একটু ডিফারেন্ট করার জন্য, মানে ডিফারেন্টভাবে আজকের টক ফলের আচারটা বানাবো, তাই আমি এখানে আস্ত মরিচটা দিয়ে দিয়েছি। এরপর আমি চিনি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটা ইউজ করবেন। তো আমি আজকে আমার পরিমাণ মতো চিনি ইউজ করেছি, এখানে আমি কোনো মেজারমেন্ট বলছি না।
আর এরপর হচ্ছে চিনিটা দিয়ে হচ্ছে আমি কিছুক্ষণ আলতো করে হচ্ছে একদম মিক্সড করে নিব সব কিছু একসাথে। আর এটা কিন্তু এমনিতেই একদম সফট হয়ে যাচ্ছে, লবণটা দেওয়ার পরেই এই টক ফুলগুলো হচ্ছে একদম সফট হয়ে যাচ্ছিল। তো এই সিজনে হচ্ছে অনেক টক ফল পাওয়া যায় বাজারে, তো চাইলে আপনারাও বাসায় এইভাবে বানিয়ে নিতে পারেন। আর আরেকটা পদ্ধতি আছে এটা সংরক্ষণ করার জন্য, সেটা হলো চিনি আর টক ফল একসাথে মানে মিক্সড করে কাচের জারে হচ্ছে ভরে রেখে দিলেই হচ্ছে অনেক মজার একটা আচার হয়ে যায়। ওইটাও খুব টেস্ট খেতে। কিছু পরিমাণ পানি, তারপর হচ্ছে এই টক ফল একসাথে মানে একদম মানে ঢাকনাযুক্ত একটা কন্টেনারে ভরে রেখে দিলেই হয়। তো এরপর হচ্ছে আমি কিছুক্ষণ হচ্ছে টক ফলটাকে রান্না করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন টক ফলটার কিন্তু খুব সুন্দর একটা কালার আসছে। আর এটাকে হচ্ছে আমি এখন খুব ভালোভাবে রান্না করে নিব। আর আপনারা তো আমার প্রত্যেকটা ভিডিও দেখেন, তো ভিডিওর মধ্যে হচ্ছে আমি চেষ্টা করি, মানে ভিডিওতে না প্রতিদিনই হচ্ছে আমি চেষ্টা করি নতুন একটা কিছু বানানোর চেষ্টা করি আর কি। তো নতুন কিছু রান্না করতে বা নতুন কিছু রেডি করতে আমার ভীষণ ভালো লাগে, কেন জানি না। তাই হচ্ছে আমি আজকেও আরেকটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই রেসিপিটা দেখে আপনারাও বাসায় ট্রাই করবেন। তো অনেকেই জানে না এই টক ফলটা কীভাবে রান্না করতে হয়, কিভাবে সংরক্ষণ করতে হয়। তো এইভাবে হচ্ছে অনেক দিন রেখে দেওয়া যায় রান্না করে, তারপর হচ্ছে আচার বানিয়ে দেন হচ্ছে জেলি করে সব রকমেরই এই টক ফলটাকে রান্না করা যায়, অথবা মাছ দিয়েও রান্না করা যায়। তো এই তো আমি বানিয়ে ফেলেছি আজকে আমার মজাদার টক ফলের আচার, মানে চুরের আচার, আমরা চুর বলি এটাকে। তো ভীষণ সুন্দর একটা কালার আসছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আর আজকের ব্লগটা এ পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।